হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি খুবই মজাদার একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি আলু কাচুরি। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। আলু কাচুরি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজ 4টা আলু সেদ্ধ করে নিয়েছি। কিমা করে কাটা পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি নিয়েছি 1 টেবিল চামচ, 4টা কাঁচামরিচ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ লেবুর রস, চটপটি মশলা নিয়েছি 2 চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি আধা চা চামচ। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, নর্মাল পানি নিয়েছি 1 কাপ, ঘি নিয়েছি 4 টেবিল চামচ, এখানে কর্নফ্লাওয়ার আছে 2 টেবিল চামচ, কিছু শুকনা ময়দা লাগবে রুটিটা বেলার জন্য, আর আছে স্বাদমতো লবণ। আমি পুরের জন্য প্রথমে আলুটা রেডি করে নেব। একটা স্টিলের গ্লাস দিয়ে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় আলুগুলো ভেঙে নিতে হবে। এখন আমি এক এক করে সব কিছু মিশিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, ঝালটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। এখানে আমি চটপটি মশলা আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি অল্প একটু লবণ দিচ্ছি, কারণ চটপটি মশলায় বেশ লবণ এবং ঝাল থাকে, এটা একটু টেস্ট করে দিতে হবে। এখন আমি ময়দাটা মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নেব। একবারে সবটা পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে অল্প একটু ঘি দিচ্ছি, আধা টেবিল চামচের মতো। ঘিটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এভাবে ঢেকে রেখে দেব 25 মিনিটের জন্য। এখন আমি ঘি দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমি এখানে 4 টেবিল চামচ ঘি নিয়েছিলাম, একটুখানি ঘি আমি ময়দাতে দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। 25 মিনিট হয়ে গেছে। আবারও আমি ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। এখন আমি ডোটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। সবগুলো ভাগ করা হয়ে গেছে। একটা ডো আমি নিয়ে নিচ্ছি, আর বাকি ডোগুলো আমি ঢেকে রাখবো, ওপরটা যেন ড্রাই হয়ে না যায়। অল্প করে শুকনা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ঠিক আমরা যেভাবে রুটি করি সেভাবেই আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি যে ঘিয়ের পেস্টটা করে রেখেছিলাম, এখন আমি চামচ দিয়ে রুটির মধ্যে পেস্টটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি স্কোয়ার শেপ করে নেব। আমি এক সাইড থেকে রুটিটা ফোল্ড করে দিয়েছি। এখন আবার একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই পাশেও আমি ফোল্ড করে দিচ্ছি। আমি আরও একটু ঘি লাগিয়ে নিচ্ছি। চারকোনা যে পরোটা করি ঠিক সেভাবেই করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো রুটি এভাবে শেপ দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে আমি কাচুরিগুলো বানিয়ে নেব। এখন আমি কাচুরি করার জন্য রুটিগুলো বেলে নিচ্ছি। ঠিক আমরা পরোটা যেভাবে বানাই সেরকমই চারকোনা পরোটার মতো বেলে নিতে হবে। আর এখানে খুব বেশি বড় করব না রুটিটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কতটুকু বড় করেছি। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। ঠিক রুটির মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো পুর দিব। এখন আমি 4টা মাথা এভাবে কোনাকুনি করে একসাথে মিডিলে নিয়ে আসব। আর এই সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দেব। খুব ভালো করে বন্ধ করতে হবে। একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যেন ভিতরে তেলটা না ঢোকে।
এখন এই কোণাগুলো আবারও মিডিলে নিয়ে আসতে হবে, এভাবে টেনে টেনে ঠিক একটা পুটলির মতো হবে। এভাবে একটু চেপে চেপে পেঁচিয়ে দিতে হবে। ঠিক এই রকম হবে। বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে ডিপ ফ্রাই করব। আমি চুলায় আগেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। আমি একটা একটা করে কাচুরি দিয়ে দিচ্ছি, আর কাচুরির যেই অংশটা আমি পেঁচিয়ে দিয়েছি সেটা উপরের দিকে থাকবে। এখানে একটু বেশ সময় নিয়ে কাচুরিগুলো ভাজতে হবে। যদি তেলটা খুব বেশি গরম থাকে তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে, খুব একটা ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। এপাশ ওপাশ করে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে, উপরটা বেশ ক্রিস্পি হয়েছে। কাচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেলটা ঝরিয়ে তুলে নিব। এভাবে একটু সাইড করে ধরলে তেলটা ঝরে যাবে। একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোপ হয়ে যায়। এইভাবে আমি বাকি কাচুরিগুলো ভেজে নিব। প্রথমে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ফ্লপি হয়েছে, আর খেতে যে কতটা মজা সেটা আপনারা বানিয়ে দেখেন। প্রতিটা লেয়ার আলাদা আলাদা বোঝা যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি আলু কাচুরি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজা। আমি এখানে গ্রিন সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, বাসায় সবাই খুবই পছন্দ করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।